রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদি ভালো না থেকে থাকো তাহলে এখন যে খবরটা তোমরা শুনতে চলেছো এটা শোনার পর তোমরা এক্ষুনি ভালো হয়ে উঠবে। কারণ 2025 সালে পশ্চিমবঙ্গের সবথেকে সেরা সুযোগের আপডেট এসে গেছে। আমাদের কলকাতাতে এয়ারফোর্সের যে অফিস আছে সেখানে 2025 সালের নতুন নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে তোমরা কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদনযোগ্য, পুরুষ হও বা মহিলা হও। তোমরা দেখবে মহিলাদের ক্ষেত্রে এয়ারফোর্সের কিন্তু খুবই কম নিয়োগ আছে, কিন্তু এই নিয়োগটা সম্পূর্ণ অফিস সেকশন জব, যেখানে তোমরা এমটিএস এর পোস্ট, এলডিসির পোস্ট, এদের কাজ জানো কি, অফিসে বসে কম্পিউটারে কাজ করা। এই ধরনের পোস্টে তোমরা যেতে পারবে, পুরুষ হও বা মহিলা হও। আবার নিয়োগটা কোথায় হচ্ছে? আমাদেরই পশ্চিমবঙ্গের কলকাতা শহরে, কলকাতার পানাগড় নামটা তোমরা শুনেছো। এই জায়গাতে নতুন নিয়োগ শুরু হয়েছে। প্রমাণস্বরূপ নোটিফিকেশনটা আমি লাগিয়ে দিচ্ছি, আগে দেখে নাও স্ক্রিনে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, গতকাল আউট হয়ে গেছে। সমস্ত তথ্য ক্লিয়ার করে বলবো, তার আগে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এই যে নিয়োগ, এটা কিন্তু অগ্নিবীরের অন্তর্গত নয়। অগ্নিবীরের যে নিয়মটা থাকে 4 বছরের পর চাকরি ছেড়ে দাও, এটা লাগু হচ্ছে না কিন্তু এখানে। এটা সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি। যারা ইন্টারেস্টেড আছো আমাদের পশ্চিমবঙ্গে থেকে চাকরি করতে, পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ, যারা ত্রিপুরা বা আসামের ক্যান্ডিডেট, তোমরাও চাইলে আমাদের পশ্চিমবঙ্গের এই কলকাতার পানাগড়ে আবেদন করতে পারবে। বুঝতে পারছো? এইবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এয়ারফোর্স অর্থাৎ বায়ুসেনার অফিস যে আছে, সেই অফিসে 2025 সালে বেশ কিছু পোস্টে কিন্তু নিয়োগটা জারি করেছে। কোথায় জারি করেছে? না, আমাদের কলকাতাতে। ওকে, কলকাতা সহ আরও দুটো জায়গা আছে, একটা নিউ দিল্লি আর একটা আম্বালা। কিন্তু নিউ দিল্লি আর আম্বালাতে এত পোস্ট নেই যতগুলো আমাদের কলকাতাতে আছে। কি কি প্রকারের পোস্ট আছে একবার দেখে নাও। এখানে আছে তোমাদের এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা সম্পূর্ণ অফিস সেকশন জব থাকবে। এখানে যদি তোমরা আবেদন করতে চাও, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। কিন্তু মাথায় রাখবে, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের কাজ কি? অফিসে বসে কম্পিউটারে কাজ করা। তো অবশ্যই টাইপিং তোমাদের জানতে হবে। 30টা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপ করতে হবে, আর ইংলিশে টাইপ করলে 35টা ওয়ার্ড পার মিনিট। এই টাইপিংয়ে যদি স্পিড থাকে, যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, আবেদন করতে পারবে। পরবর্তী দেখো, হিন্দি টাইপিংয়ের পোস্ট, হিন্দি টাইপিস্ট পোস্ট নেম। এখানেও যোগ্যতা 12 পাস, আর এখানেও সেম জিনিস, তোমাদের টাইপিংয়ের স্পিড থাকতে হবে। 30টা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপ করতে হবে, আর ইংলিশে টাইপ করলে 35টা ওয়ার্ড পার মিনিট। এটা তোমাদের টাইপিংয়ের স্পিড। নেক্সট বলেছে স্টোর কিপার পোস্টে আবেদনের জন্য 12 পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। পরবর্তী পোস্ট কুক, যেটা অনেকের ফেভারিট পোস্ট হয়। কুক পোস্টে যদি আবেদন করতে চাও, কি বলেছে দেখো, যোগ্যতা 10 পাস, এখানে প্লাস দিয়ে কি বলেছে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স। ইন্ডিয়ান কুকিং সম্বন্ধে 1 বছরের যদি তোমাদের অভিজ্ঞতা থেকে থাকে এবং কোয়ালিফিকেশান যদি তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকে, তবে তোমরা কুকে আবেদনযোগ্য। পরবর্তী পোস্ট আছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এটাও কিন্তু অফিস সেকশন একটা চাকরি। এই চাকরি মানে এমটিএস পোস্ট, এই পোস্টে যদি আবেদন করতে যাও অনলি 10 পাস, যারা কেবল 10 পাস করেছো চোখ কান বন্ধ করে এমটিএসে আবেদন করতে পারো। নেক্সট পোস্ট হচ্ছে মেস স্টাফে যারা আবেদন করবে অনলি 10 পাস থাকলেই মেস স্টাফে আবেদনযোগ্য। পরবর্তী কার্পেন্টার অ্যান্ড পেন্টার, এই দুটি পোস্টে যদি আবেদন করতে চাও 10 পাস, সাথে সাথে বলেছে আইটিআই থাকতে হবে। যদি কার্পেন্টারে আবেদন করো কার্পেন্টারের উপর আইটিআই থাকতে হবে, আর যদি পেন্টারে আবেদন করো 10th সাথে সাথে পেন্টারের উপর আইটিআই থাকতে হবে। ওকে, আরেকটা পোস্ট থাকছে সিভিল মোটর ভেহিকেল ড্রাইভারের পোস্ট থাকবে। ওকে, মানে এক কথায় ড্রাইভার বলা হচ্ছে। এই ড্রাইভার পোস্টে যদি আবেদন করো, সেই ক্ষেত্রে তোমাদের 10th পাস থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর ড্রাইভিং লাইসেন্স তো ম্যান্ডেটরি। তুমি গাড়ি চালাবে, তোমার তো লাইসেন্স তো অবশ্যই ডেফিনেটলি থাকতেই হবে, সাথে সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স। এই গেল তোমাদের পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন। এইবার আসি তোমাদের এখানে কি না, এজ লিমিট, বয়স সীমাটা এয়ারফোর্সের ক্ষেত্রে দেখবে এতটা কিন্তু দেওয়া হয় না, কিন্তু এইবারে যে এজের ছাড়টা দিয়েছে সেটা দারুণ একটা বিষয়। কীরকম? জেনারেল আর ইডাব্লিউএস সর্বনিম্ন 18, সর্বোচ্চ 25 বছর। যারা 25 বছর পর্যন্ত জেনারেল বা ইডাব্লিউএস আছো, এয়ারফোর্সে কিন্তু তোমরা আবার সুযোগ পাচ্ছ। দেখো, 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা ওবিসি আছো 3 বছরের ছাড় পাবে, এসটি এসসি যারা আছো 5 বছরের ছাড়টা পেয়ে যাচ্ছ। নেক্সট আসছি তোমাদের স্যালারি অর্থাৎ বেতন মূল্য। বেতনটা একটু বোঝো। দেখো, বেতন এখানে তোমাদের লেভেল 1 এবং লেভেল 2 অনুসারে দেওয়া হবে। কিছু পোস্ট যেটা লেভেল 2 স্যালারি থাকবে, আবার কিছু পোস্ট লেভেল 1 অনুযায়ী থাকবে। যেমন এখানে উপরের দুটো পোস্ট কি কি, এলডিসি আর থাকছে তোমাদের কি এই
হিন্দি টাইপিস্ট, এই দুটি পোস্টে যে স্যালারি লেভেল 2 অনুসারে থাকবে। কত টাকা না 21,900 টাকা থেকে 63,100 টাকা পার মান্থ স্যালারি। কিন্তু বাকি যতগুলো পোস্ট আছে, এই স্টোর কিপার বলো, কুক বলো, এমটিএস, মেস স্টাফ, পেন্টার, কার্পেন্টার, ড্রাইভার, এই সমস্ত পোস্টে লেভেল 1 অনুসারে স্যালারি থাকবে। কত টাকা সেটা হচ্ছে 18,000 টাকা থেকে 63,200 টাকা। তো স্যালারি দুর্দান্ত লেভেলে তোমাদের থাকতে এখানে চলেছে। নেক্সট আসি এবার তোমাদের সিলেকশন প্রসেস, মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা কিভাবে হবে? নিয়োগটা দেখো কি বলেছে, সর্বপ্রথম হবে তোমাদের একটা এক্সামটা সকলে দেবে। এক্সামটা ক্লিয়ার করার পর হবে একটা স্কিল টেস্ট। স্কিল টেস্টটা কি? স্কিল টেস্টের অর্থ হলো তোমরা যেই পোস্টে যাচ্ছ সেই পোস্ট রিলেটেড যেটা কাজ সেটাকে তোমাদেরকে ওখানে একটু মানে যাচাই করে নেওয়া হয়। যেমন ওপরের দুটো পোস্ট এলডিসি বা হিন্দি টাইপিস্ট, এরা তো অফিস সেকশনের কাজ, এরা তো অফিসে বসে কাজ করবে। তাহলে এদের স্কিল টেস্টে কী হবে না, এদের স্কিল টেস্টে টাইপিং টেস্ট, যেটা আমি প্রথমে বললাম না যে হিন্দিতে টাইপ করলে 30টা ওয়ার্ড পার মিনিট, ইংলিশে টাইপ করলে 35টা ওয়ার্ড পার মিনিট, এই টাইপিংটাকে বলা হচ্ছে স্কিল টেস্ট। আবার তোমরা যদি কুকে আবেদন করো, কুকের ক্ষেত্রে স্কিল টেস্ট কী হয়? কুকের ক্ষেত্রে রান্না করা, ইন্ডিয়ান কুকিং সম্বন্ধে যে নলেজ তোমাদের থাকে সেটাকেই সেখানে যাচাই করা হবে। তুমি কি কি রান্না করতে জানো সেখানে কয়েকটা প্রদর্শনী করতে হবে। আবার ধরো তুমি আবেদন করেছো এখানে ড্রাইভার পোস্টে, ড্রাইভার পোস্টের কাজ কি? গাড়ি চালানো। তো সেখানে তোমাদেরকে প্র্যাকটিক্যালি, এটারই অর্থ হলো স্কিল টেস্ট, গাড়ি চালিয়ে দেখাতে হবে। এই স্কিল টেস্ট তোমাদের হবে যেই পোস্ট হবে সেই পোস্ট অনুসারে, সেটা কমপ্লিট হবে। তারপর কি হবে? ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টও তোমাদের একটু ক্লিয়ার করতে হবে, যেহেতু এটা একটা ডিফেন্সের চাকরি। যদিও তোমাদের অন গ্রাউন্ডে নামতে হয় না, অফিসে কাজ করো, কিন্তু তাও প্রতিটা স্টাফকেই এই যে ফিজিক্যাল, এটা কিন্তু কোয়ালিফাই করতে হয় ডিফেন্সের ক্ষেত্রে। তো এখানে তোমাদের একটু ফিজিক্যাল টেস্ট হবে, সেটা ক্লিয়ার করবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন যেমন হয় সেটা হয়ে ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে যাবে। এই হলো তোমাদের সিলেকশন প্রসিজার। এইবার তোমাদের ইম্পর্টেন্ট একটু ডেট সম্বন্ধে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, এর যে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে জানো? আগামী 17ই মে। ওকে, আগামী 17ই মে 2025। আজ কিন্তু 15 তারিখ, মানে 15ই মে। কাল বাদ পরশু থেকে ফর্ম আবেদন শুরু হচ্ছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু দুর্দান্ত সময় দিয়েছে। কতদিন সময় দিয়েছে দেখো, আগামী 15ই জুন। ওকে, আগামী 15ই জুন 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারো, মানে মোটামুটি ধরে রাখো 1 মাস তোমরা টাইম পেয়ে যাচ্ছ। আগামী 17ই মে থেকে আবেদন শুরু হবে, যেটা চলবে 15ই জুন 2025 পর্যন্ত। আর এই যে ফর্ম, এটা সম্পূর্ণ অফলাইনে হবে, এখানে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ হবে না। এটা হচ্ছে অফলাইনে তোমাদের ফর্মটা ফিল করে বাই পোস্ট, সেটা স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু সেন্ড করে দিতে হবে। ওকে, তো সেই যে ফর্ম সেটা তোমরা এখন পাবে না। কবে থেকে পাবে ফর্মটা পাবে তোমরা আগামী 17 তারিখ। গতকাল নোটিফিকেশান আসছে, আমি আজ তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। আগামী দিনে যখনই ফর্মটার পিডিএফটা আপডেট হয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করবে না, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাপ্লিকেশন ফিস, এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, অ্যাপ্লিকেশন ফিস যেটা ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 100 টাকা, এসসি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে এখানে কোনো জায়গা হয় না। উমেন যারা ফিমেল আছো তোমাদের জন্য 0 রুপিস, 1 টাকাও লাগবে না। শুধুমাত্র ইউআর ওবিসি আর ইডাব্লিউএসকেই মেল ক্যান্ডিডেট যারা তাদের 100 টাকা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো যখন তোমাদের অ্যাপ্লাই যে ফর্ম সেটা আউট হবে আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকো এইরকমই প্রতিটি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। আর তোমরা যদি এই রিক্রুটমেন্ট সম্বন্ধে নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও তোমাদের সুবিধার্থে টেলিগ্রামে আমি আপলোড করে দিচ্ছি, আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে যাও, নোটিফিকেশানটাকে ডাউনলোড করে তোমরা একবার ভালো করে পড়ে দেখে নাও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।